শস্যদানাকে চিনতে পারছো বন্ধুরা? এই শস্যদানার নাম হচ্ছে তিল। এটা বাজারের কেনা তিল, তাই এতটা চকচকে হয়েছে। তিলের এই রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থেকো বন্ধুরা, অনুরোধ রইল। খেতেও কিন্তু খুব ভালো লাগে, খুবই সুস্বাদু এই তিলের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর আজ তোমাদের এই তিল দিয়ে একটা রেসিপি শেয়ার করে দেখাবো। তার জন্য আমি 100 গ্রামের মতো তিল নিয়েছি। তো বন্ধুরা, আমি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এদিকে তিলও রেডি করে রেখেছি। আর তিলটা ভাজার জন্য এই কাঠিগুলো লাগবে, তো কাঠিটাও এনে নিয়েছি। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, তিলগুলো দিয়ে দেবো। এদিকে কয়েকটা কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে এইভাবে ভাজতে হবে। আর আঁচটা একদমই মিডিয়াম রাখতে হবে। তিল ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 মিনিটেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর তিলটা ভাজার সময় না খুব সুন্দর ফুটতে শুরু করেছে। আমার ভাজা হয়ে গেছে, এখন এই প্লেটে নামিয়ে নেব। আর ভাজার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, অনেকটা বাদামি কালার হয়ে এসেছে। তখনই দেখবে বন্ধুরা যে তিলের গায়ে এরকম ব্রাউন কালার চলে এসছে, তখনই নামিয়ে নেবে। এই তিলের বাটাটা করতে লাগবে কয়েক কোয়া রসুন, আর এদিকে আধ পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। ওই কড়াই রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব। এইভাবে তিলের বাটা করলে যে খেতে এত ভালো লাগে, না খেলে বুঝতেই পারবে না বন্ধুরা। তাই আজকের ভিডিওটা দেখার পর একদিন হলেও খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো বন্ধুরা, আমার লঙ্কা আর রসুন ভাজা হয়ে গেছে, এই প্লেটে নামিয়ে নেব। এদিকে আমি শিলপাটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি বাটা করার জন্য। আর এখানে যে পুরো তিলটা রয়েছে, আমি পুরো তিলটা বাটবো না, এখানে 4 ভাগের 1টা ভাগ নিয়ে নেব। বাকি যে তিলটা রয়েছে সেই তিলটা দিয়ে আমি অনেক কিছু করতে হবে আবারও, সেই রেসিপিগুলো তোমাদের সামনে শেয়ার করব। আমি এইটুকুই বাটবো আজ। আর অবশিষ্ট যে তিলটা রয়েছে এটা দিয়ে কিছুটা নাড়ু বানাবো আর একটা দুধ পুলি পিঠের রেসিপি বানাবো। তো তোমাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করব। প্রথমে আমি তিলগুলো বেটে নেব। আর তিলগুলো কিন্তু খুব সহজে সুন্দরভাবে কম সময়ে বেটে নেওয়া যায়। একদম মিহি করে বেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার তিল বাটা হয়ে গেছে, খুব মিহি করে বেটে নিয়েছি। এরকম মিহি করে বেটে নিতে হবে। একই সাথে এবার রসুন কাঁচা লঙ্কাটাও বেটে নেব। আর একই সাথে দিয়ে দিতে হবে এই স্বাদ মতো নুন। নুনটা দিয়ে বাটতে খুব সুবিধা হয় বন্ধুরা, তাই আমি নুনটা আগেই দিয়ে দিলাম। এবারে সেমভাবে বেটে নিতে হবে। একদম মিহি করে বেটে নিতে হবে। আমার লঙ্কাটাও বাটা হয়ে গেছে। এবারে এইভাবে মিশিয়ে নিতে হবে। তুলে নেব বাটাটা। তো বন্ধুরা, আমার তিল বাটা কমপ্লিট হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে আজকে এই তিল বাটার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লেগে থাকে অতি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।